আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমি ভেজিটেবল রোল রেসিপি শেয়ার করব। তো ভেজিটেবল রোল বানানো কিন্তু খুব সহজ, আর এটা ফ্রোজেন করেও রাখা যায়। তো চলুন প্রস্তুত প্রণালীটি দেখে নিই। এখানে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচামরিচ ফালি করে। এখানে আমি ভেজিটেবল রোলের ভেতর যে পুরটা দেওয়া হয় ওইটা তৈরি করে নিচ্ছি। আর এলাচ দিয়ে দিলাম 2টি, দারুচিনি 2টি ছোট সাইজের, আর দিয়ে দিব একটি তেজপাতা। তারপর আবারও নেড়ে চেড়ে নিব। এটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। তো এমন একটা কালার হওয়ার পরেই কিন্তু আমি এখানে সবজি দিয়ে দিচ্ছি। এখানে আমি শসা একটা, গাজর একটা, আলু একটা ঝুরি করে কেটে নিয়েছি। এরপর নেড়ে চেড়ে আমি এখানে একটি টমেটো কুচি দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি কয়েকটি পুঁই শাকের পাতা কেটে দিয়ে দিয়েছি এখানে। এখন ঢেকে আমি 5 মিনিটের মতো লো হিটে কুক করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম সিদ্ধ করে কেটে দিয়ে দিলাম। লো হিটে এটা রান্না না করলে কিন্তু পুড়ে যাবে আর ভালো মতো সিদ্ধ হবে না। তো এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। এখানে আমি 1 টিস্পুন চিনি দিচ্ছি। চিনি দিলে তো টেস্টটা ভালো হয়। তো আমি পুরটা তৈরি করা হয়ে গিয়েছে চিনি দিয়ে। আমি আরও 3 মিনিটের মতো কুক করে চুলাটা অফ করে দিয়েছিলাম। আর এখন আমি এখানে আটা মেখে নিব। তো 2 কাপ আটা দিয়েছি, চিনি দিয়েছি, কালো জিরা আর স্বাদ মতো লবণ। এখন আমি শুকনো উপকরণ মিশিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টিস্পুন। এখন এখানে পরিমাণ মতো অল্প অল্প করে পানি মেশাতে হবে, আর আটাটা ভালো করে ছেনে নিতে হবে। তো এভাবে করে ছেনে একটা ডো তৈরি করে নিতে হবে। বেশি পানি দিয়ে দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে। একটু শক্ত সাইজের করে ছেনে নিতে হবে। তো এমন একটা ডো তৈরি করে নিয়েছি, আর ছোট ছোট শেপ দিয়ে নিলাম আমি ভেজিটেবল রোলের জন্য। এখন আমি বেলে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে সবজি রোলটা ভাজ দিতে হয়। তো এভাবে করে বেলে নিতে হবে। খুব যে গোল করতে হবে তা না, একটু লম্বা সাইজের করে বেলে নিতে হবে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক দিতে ভুলবেন না। তো এভাবে করে একটু লম্বি করে বেলে নিতে হবে। এই সবজি রোলটা কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে ফেলা যায়। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে এটি ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো এইরকম একটি শেপ দিয়ে নিতে হবে। এরপর এখানে আমি পুরটা দিয়ে দিব।
ভেজিটেবল রোল কিন্তু এভাবে বানিয়ে ফ্রোজেন করে রাখা যায়। তো আপনারা চাইলে কিন্তু আমি তার উপরও একটি ভিডিও তৈরি করতে পারি। তো এভাবে একটু ভাঁজ দিয়ে নিতে হবে দুই সাইডে, যাতে করে ভাজার সময় ভেতরের পুরটা বের না হয়ে যায়। তো আমি আপনাদের সুবিধার্থে আরেকটি এখানে তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে ভাঁজ দিয়ে আমি বাকি যে রোল রয়েছে ওগুলো তৈরি করে নিব। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা তৈরি করে ফেলতে পারেন। তো এভাবে একটু ফাঁকা ফাঁকা করে আমি রেখেছি, এভাবে কিন্তু রাখবেন, নইলে একটির সঙ্গে আরেকটি লেগে যায়। আর ঝটপট ভেজে নিতে হবে, রাখা যাবে না, তাহলে নরম হয়ে যায়। তো আমি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি, একটু ডুবো তেলে ভাজতে হবে। আর এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম একটু লবণ দিয়ে। তো সেখানে আমি রোলটা গড়িয়ে এখন আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া করে নিয়েছিলাম, সেখানে এভাবে গড়িয়ে নিতে হবে। তো এভাবে করে তেলে দিয়ে দিতে হবে। তো এটা কিন্তু লো হিটে ভাজতে হবে, বেশি হিট দিলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এভাবে করে আমি আরেকটা মাখিয়ে তেলে দিয়ে দিলাম। তো এক পিঠ 5 মিনিটের মতো আমি লো হিটে ফ্রাই করে নিয়েছি। এরপর আমি উল্টিয়ে দিচ্ছি, অন্য পিঠও আমি এরকমই 5-6 মিনিট রাখবো, তারপরে উঠিয়ে নেব। তো এভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আর এটি খুবই স্বাস্থ্যসম্মত, বাচ্চারা কিন্তু এমনি সময় সবজি খেতে চায় না, তো এভাবে তৈরি করে দিতে পারেন, তাহলে কিন্তু কোনো সমস্যাই করবে না, খেয়ে নিবে বাচ্চারা। তো হয়ে গিয়েছে, এখন আমি এটা উঠিয়ে নিব। তো এভাবে করেই বাকি সবজি রোলগুলো আমি ফ্রাই করে নিব। তো কালারটা কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে, ব্রাউনিশ কালার হয়ে গিয়েছে। তো এভাবে করে আমি বাকিগুলো ভেজে নেব। তো খুব সহজেই কিন্তু দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল ভেজিটেবল রোল। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।